ডক্টর ইউনুস নামটা বিশ্বমহলে বেশ পরিচিত, তবে তিনি যে নোবেল বিজয়ীর পাশাপাশি একজন দক্ষ কূটনৈতিক তা হয়তো অনেকেরই জানা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনুস প্রমাণ করে চলেছেন তিনি শান্ত মাথার দক্ষ কূটনৈতিক। এবার ডক্টর ইউনুসের কূটনৈতিক কৌশলে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 2 এপ্রিল এক নির্বাহী আদেশে ট্রাম্প বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের পণ্যের উপর 37% পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দেন। রপ্তানি নির্ভর বাংলাদেশের জন্য এটা ছিল একরকম গলার কাটা। তবে ডক্টর ইউনুস চুপ করে বসে থাকেননি। তিনি 7 এপ্রিল ট্রাম্পকে চিঠি পাঠান। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের উপর চাপানো শুল্ক 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। অবিশ্বাস্য হলেও সত্য, ডক্টর ইউনুসের চিঠি পাঠানোর মাত্র 48 ঘন্টার মধ্যেই ট্রাম্প নিজেই ঘোষণা দেন বাংলাদেশ সহ 75টি দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে চীনা পণ্যের শুল্ক 125%ই থাকবে। তাছাড়া ট্রাম্প স্পষ্টভাবেই জানিয়েছেন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তের পেছনে অন্যতম প্রভাবক ছিলেন ডক্টর ইউনুসের মতো 75টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের যুক্তনিষ্ঠ অনুরোধ। শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে 9 এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন প্রফেসর ইউনুস। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে ইউনুস লিখেছেন, আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখার বিষয়ে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব। এর আগে কখনো যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপে সাড়া দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি কোনো সরকার প্রধানকে। ফ্যাসিবাদী সরকারের আমলে যে কোনো মার্কিন সিদ্ধান্তে উগ্র প্রতিক্রিয়া জানাতো হাসিনা। হাসিনার সিদ্ধান্ত সমস্যার সমাধানের বদলে আরো জটিল করে তুলত। একবার হাসিনার কয়েকজন সহযোগীর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। হাসিনা তখন হুঙ্কার দিয়ে বলেছিল, আমরাও ওদের উপর নিষেধাজ্ঞা দিব। সেখানে ডক্টর ইউনুস পরিস্থিতি মোকাবেলা করেছেন পরিণত কৌশলে। রোহিঙ্গা ইস্যুতেও ছিল একই চিত্র। হাসিনা 13 বছরেও সমস্যার সমাধান করতে পারেনি। তবে কূটনৈতিক তৎপরতায় এখন রোহিঙ্গা সংকটেও দেখা যাচ্ছে আশার আলো। ডক্টর ইউনুস বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য ইতোমধ্যে বেশ কিছু বড় বড় মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়া বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে প্রায় $6 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার 80%ই তৈরি পোশাক। দেশের অর্থনীতির চাকা যেখানে এই বাজারের উপর অনেকটাই ঘুরে, সেখানে এমন একটি কঠিন মুহূর্তে ডক্টর ইউনুসের সময় উপযোগী কূটনৈতিক কৌশল উন্নয়নশীল এই দেশের জন্য আশার আলো এনে দিয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।